আশা করি সকলে ভালো আছেন। সো আজকে আমরা দেখব যে রিলস ডুয়েট ভিডিও বানিয়ে আপনি কীভাবে মাসে ভালো একটা টাকা আর্নিং করতে পারবেন সেটাই আমরা দেখাবো। এবং আজকে আমি দেখাবো যে ক্যাপকাট ইউজ করে আপনি কীভাবে রিলসের ডুয়েট ভিডিও বানাবেন। এবং মজার কথা হচ্ছে এই রিলস ডুয়েট ভিডিওতে কিন্তু কোনো রকম কপিরাইট ইস্যু আসে না এবং মাস শেষে কিন্তু আপনি ভালো একটা টাকা আর্নিং করতে পারবেন মনিটাইজেশন করার পরে। সো স্টেপ বাই স্টেপ দেখাবো। সো আমি এখন ক্যাপকাটে চলে আসলাম। ক্যাপকাটে আসার পরে আমি এখানে দেখতে পাচ্ছি নিউ প্রজেক্টে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এখন আমাদের মূলত দুইটা ভিডিও লাগবে। একটা হচ্ছে কোনটা, আমি সাপোজ এটা আমি এখানে দিয়ে দিলাম। ওকে, এই ভিডিওটা দেখেন একটা মানুষ কিভাবে তার শরীর। আচ্ছা, এটা সাউন্ড আমি কমাই দেয়, তারপর এখানে অ্যাডে ক্লিক করি। অ্যাডে ক্লিক করলাম, কথাটা বোঝার চেষ্টা করবেন। এখানে অ্যাডে ক্লিক করলাম। অ্যাডে ক্লিক করার পরে এখন যে কাজটা করতে হবে, আমাদের এটা একটু ক্রপ করে নিতে হবে, যেহেতু এটা অন্যজনের একটা ভিডিও। সো আমি ডাইন পাশে যাব। আমি এই ভিডিওটার লেয়ারটার উপরে আগে আমাদের একটা ক্লিক করতে হবে। আমি একটু ক্লিক করে দিচ্ছি। এই ভিডিও লেয়ারের উপর আমি একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে একটু ডাইন পাশে যাবেন। এখানে দেখেন ভলিউম আছে, ভলিউমটা একবারে কমাই দিবেন। এক নাম্বার কাজ হয়ে গেল। এখন আমরা যে কাজটা করব, এখান থেকে ট্রান্সফর্মে আমাদের ক্লিক করতে হবে। হ্যাঁ, ট্রান্সফর্ম কোনটা আমি দেখাই দিচ্ছি। এই যে ট্রান্সফর্ম, এখানে একটা ক্লিক করতে হবে আমাদের। সো এখানে একটা ক্লিক করার পরে তারপর এখানে দেখতে পাচ্ছেন ডাইন পাশে রিসাইজ, এই রিসাইজের একটা উপরে একটা ক্লিক করে দেবো। রিসাইজের উপর ক্লিক করে দেওয়ার পরে আমরা এটাকে অর্ধেক করে দিব। ওকে ফাইন, ওকে দিলাম। তাহলে এখন কি হয়ে গেল, আপনার আরেকটা কাজ করতে হবে। আমি একটু ব্যাকে যাই, এটা রেশিওটা নিতে হবে। আমি একটু ব্যাকে যাচ্ছি, আর একটু ব্যাকে যাচ্ছি। ওকে, এখানে দেখতে পাচ্ছেন একটু ব্যাকে আসার পরে অ্যাসপেক্ট রেশিও নামে একটা অপশন আছে। হ্যাঁ, এই অ্যাসপেক্ট রেশিওতে আগে ক্লিক করব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন 9:6, আমরা এটার উপর একটা ক্লিক করে দিব। এটা হচ্ছে রিলস ভিডিওর সাইজ। ওকে, আমরা এটাতে ক্লিক করে দিলাম, ওকে দিলাম। আচ্ছা, এখন আমাদের এই ভিডিও লেয়ার উপরে একটা ক্লিক করব। এটা আমি উপরে দিলাম। তারপরে এখন আমরা যে কাজটা করব, আমরা একটু ব্যাকে দিব। ব্যাকে দেওয়ার পরে এখান থেকে ওভারলে একটা অপশন আছে, আমাদের একটা ভিডিও তো নিয়ে আসতে হবে। হ্যাঁ, আমাদের এই ওভারলে এখানে একটা ক্লিক করতে হবে। ওকে, ওভারলেতে ক্লিক করলাম। আবার অ্যাড ওভারলে আসছে, এখানে একটা ক্লিক করব। তারপর এখান থেকে আমাদের যে কোনো একটা ভিডিও আমি এখানে দিয়ে দিলাম। তবে এই যে বিষয় নিয়ে আপনি ভিডিওটা তৈরি করবেন, ওই বিষয় নিয়ে কিন্তু আপনি একটা ভিডিও তৈরি করবেন আগে ভয়েস দিয়ে। ঠিক আছে, আমি এখন এটাকে টেনে আমি সমান করে দিচ্ছি। ওকে, এখন আমার এই ভিডিওটা কতটুকু দেখেন, আমার ভিডিওটা কিন্তু একটু লম্বা। সো আমার ভিডিওটা এখানে আনার পরে আমি এটা কি করব, এখানে বাম পাশে দেখতে পাচ্ছেন স্প্লিট আছে। এই স্প্লিটে আমি একটা ক্লিক করে দিলাম। স্প্লিটে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন দুইটা হয় নাই মনে হয়, আমি আবার একটু ক্লিক করতেছি। স্প্লিটে ক্লিক করলাম। এখন যে কাজটা করতে হবে, এখানে দেখেন ডাইন পাশে ডিলেট আছে, ভালো করে খেয়াল করেন। হ্যাঁ, ডিলেট একটা অপশন আছে, আমরা এই ডিলেটের উপর একটা ক্লিক করে দিব। তাহলে ডান পাশের অংশটুকু ডিলেট হয়ে যাবে আর কি। ওকে, ডিলেট হয়ে গেল। এখন এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা, এন্ডিং। এই এন্ডিংটাকে আমাদের রিমুভ করতে হবে, কারণ এটা হচ্ছে লোগো। এন্ডিংয়ের উপর একটা ক্লিক করলাম, ডিলেটে ক্লিক করলাম, আমাদের কাজটা হয়ে গেল। এখন আমাদের তো এখানে ভয়েস দেওয়া আছে না। সো এখানে ভয়েস দেওয়া আছে, আপনারা কি করবেন, ভয়েসটা সহ হ্যাঁ আপনারা কি করবেন, আগে থেকে একটা ভিডিও তৈরি করে নেবেন। এখন দেখা গেছে যে এই যে ভিডিওটা আমার, এই ভিডিওতে কিন্তু এই রিলেটেড ভিডিওটা না আমার। ঠিক আছে, তাহলে আমি কি করব, এটার ভলিউমটা আমি কমাই দিই, একবারে কমাই দিচ্ছি। কমাই দেওয়ার পরে এখন আমি মনে করেন যে একটা ভয়েস দিতে পারি এখানে। তো আমি একটু ভয়েস দিব, একটু ব্যাকে যাব। এই যে এখানে অডিও লেখা আছে, তারপর এখান থেকে রেকর্ড, ডান পাশে দেখেন রেকর্ডের উপর একটা ক্লিক করলাম। এখন আমি একটা কি করব, একটা ভয়েস দিব। আল্লাহ গো আল্লাহ, দেখেন কি একটা অবস্থা। আচ্ছা, একটা জিনিস, এখন আমার কিন্তু রেকর্ড হবে না, কারণ যেহেতু আমি অলরেডি এটা রেকর্ড করতেছি। সো আমি এখন রেকর্ড করলাম না। আমি আপনাদেরকে বলি, আগে একটা ভিডিও ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে ওই ভিডিওর ভলিউম একবার কমাই দেবেন। ভলিউম কমানোর পরে আপনি যে কাজটা করবেন, আপনার যে ভিডিওটা হবে ওটার মধ্যে ওই ভিডিও রিলেটেড আপনি কিছু কথা বলবেন। ওই ভিডিওটা যতক্ষণ রাখবেন ততক্ষণ আপনি একটা ভিডিও তৈরি করবেন। তৈরি করলে এখন আমাদের কাজ কিন্তু শেষ। এখন আমরা যে কাজটা করব, এখানে আমরা উপর একটা কাজ আছে আমাদের, এটা অবশ্যই দেখাইতে হবে, নাহলে হবে না। এখানে আমরা একটা ক্লিক করব। এখানে একটা ক্লিক করলে এখানে দেখেন 1080 আছে। ফ্রেম রেট আমরা 30 করে দিব, আর কোড রেট এটা আমরা কি হাই করে দিব। ব্যাস হয়ে গেল না। এখন আপনি এই যে এখানে আপনি এক্সপোর্টে ক্লিক করে ভিডিওটাকে আপনি সেভ করে দেবেন।